তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি। আপনার কপালে কার বরদোয়া লাগাইছেন না, জীবনে একটা ভালো কাজও করতে পারবেন না, জীবনভর শুধু অপরাধী করে যাবেন। আপনার জীবনের একটা কাজের দ্বারা মা খুশি না, বাবা খুশি না, স্ত্রী খুশি না, সন্তান খুশি না, আলেম খুশি না, সবাই আপনার উপরে মনে মনে কষ্ট। আপনার কপালটা তো খারাপ কেন? মাস্তানি তো করেন আপনি বড় বুজুর্গের মতো, ভাবসাব তো দেখেন বহুত কিছু। কি হবে এই ভাব? বড় বড় ভাবওয়ালারা তো সব চলে গেল, মরণের সময় বিদায় নিতে পারেনি। কি পাইছেন দুনিয়া ঘুরে? জীবন যৌবন নষ্ট করলেন টাকার জন্য, বাড়ির জন্য। এখন বাড়িও হারাইলেন, টাকাও হারাইলেন, কি হইল? জীবনে রইল কি? এক ছেলে আকাম করছে, বাবায় পরিচয় দেয় আমার ছেলে না। আপনি জীবনটাই কষ্ট করলেন কিছু বাড়ি টাকা পয়সার জন্য, কি হইল? টাকাও পাইলেন না, বাড়িও পাইলেন না। দুদক নোটিশ দিয়েছে, তুই এত টাকা পাইছো, তুই হিসাব দে। খাওয়ানো বন্ধ, ঘুমও বন্ধ। এর পিছনে পাগলও তো রাস্তার নিজের ভালো বুঝে, আপনি পাগলের থেকেও খারাপ। এর থেকে টিনের ঘরে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমানো অনেক শান্তি। চিনলেন না শান্তি জিনিসটা কি। আপনি মনে করছেন মদ পান করলে শান্তি, বিড়ি টানলে শান্তি। হ্যাঁ, এক সময় জুতার বাড়ি খাইলেও মনে করবেন শান্তি। আমেরিকার বুশ মনে করছেন জুতার বাড়ি খাওয়ার পরে জিজ্ঞেসে কেমন লাগছে, ডোন্ট মাইন্ড। তো কপাল এত খারাপ যে জুতার বাড়ি খাওয়ার পরেও তার কাছে ভালো লাগছে। যার লজ্জা নাই, ওরে যদি রাস্তাঘাটে ল্যাংটা করে বলবে যে এখনো অর্ধেক ইজ্জত বাকি আছে। ওর তো লজ্জাই নেই। কি বয়ান শুনবেন? বয়ান আপনারা কম জানেননি। আপনারা আমাদের থেকে বেশি জানেন, না হয় হুজুরদের ভুল ধরেন কেমনে। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, গীবত করা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মদ পান করা হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, লুড্ডু খেলা হারাম, ক্রামবোর্ড খেলা হারাম, মোবাইলে নাচ গান দেখা হারাম, নাচ গানের আওয়াজ কানে নেওয়া হারাম, অন্যের উপরে জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। কি জানেন না? আমল কই? আমল তো করেনি না, আবার একদল আপনাদের উপরে বয়ান করে, বেশি আমল লাগে না। এরপরে বুঝাইতে বুঝাইতে বলে আচ্ছা ফরজটা পড়ো, নফল টফল লাগবে না। এরা বলে হাদিস মানে, অথচ স্পষ্ট হাদিস কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতিগুলো পূরণ করতে লাগবে নফল। ফরজের ঘাটতি পূরণে কি লাগবে? নফল। এরপরে আসতেছে রমাজান। এই রমাজানে একটা নফলের মূল্য কত? ফরজের সমান। একটা ফরজের দাম কত? 70টা ফরজের সমান। টুপি মাথায় দিছি, নাইলে মেজাজও আছে, গালিও শিখছি।
পারি না মদিনার নবীর আদর্শ লালন করি। বেয়াদব সাইজ করতে আমাদের একদিনের বেশি লাগে না। আপনি গরুর গোশতের খিচুড়ি খাবেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব আছে বলেন? কিন্তু আপনি যদি বিরোধিতা করেন তখন তো আপনাকে জুতা ফেটা করা দরকার, যে তুমি গরুর গোশতের খিচুড়ি খাও না, তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো, বিরোধিতা করো কেন? তোমার তাবলিগে যাইতে মন চায় না, বিরোধিতা করো কেন? তোমার অন্তর খারাপ। তোমার পীরের কাছে যাইতে ভাল লাগে না, চুপচাপ থাকো, বিরোধিতা করো কেন? তোমার অন্তরের চিকিৎসা করো। রমজান এত দামি মাস, রসুল কি দোয়া পড়তেন রমজানে? রজবের চাঁদ, এই মাস শাবান গেছে রজব, নবীজি রজবের চাঁদ দেখলে দোয়া করতেন। নবী বলতেন, রজব আমার আল্লাহর মাস, শাবান আমার মাস, রমজান আমার উম্মতের মাস। দোয়াটা কেমনে করতেন জানেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। খেয়াল করেন, আয় আল্লাহ রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজবে কি দান করেন? সব ভিআইপি হয়ে গেছে, মানে কথা বললে মনে হয় ইজ্জত মাটির সাথে চলে যাবে, এত ভাব। কোরআনের বাগানে বৈশা রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন, এক কথা বলেননি। কি বলছেন? রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তা রজবে বরকত দান করেন বললেন, শাবানে বরকত দান করেন বললেন, এর থেকে রমাজান আরো দামি না? তো সেখানের ক্ষেত্রে বরকত দান করেন বললেন না কেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজবে বরকত দান করেন, শাবানেও বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রমাজানে বরকত দান করেন এটা বললেন না কেন? অথচ রমজান হলো সব থেকে বড় দামি মাস। বলে রমাজানের বরকত এত বেশি, এবং সেটা আমি কাজের মাধ্যমে নিতে চাই, কাজ না করে নিতে চাই না। অতএব আমাকে ওই জায়গায় পৌঁছায় দেন, আমি কাজ করে বরকত নিব। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল
بصيرا بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. হাসিনহাটি ইউনিয়ন ওলামা তলাবা ও এলাচিপুর চরপাড়া বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 26শে ফেব্রুয়ারি 2025, সভাপতি আলহাজ মাওলানা আলী আজম খান দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আকিনুর মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, حبیب کبریا، اشرف الانبیاء، سید الانبیاء، حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে
সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আমার পরে আছে কেউ? পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ